मिले दर्द बहुत कभी तू भी मिल दिल में रहती नहीं जानम जय हिंद सर। आज फिर आई ना तू इंतजार रहा मुस्तकिल तवील है गम की शाम। সো হ্যালো এভরিওয়ান, আজকে হলো বোনের বাড়ি ডে 2 আর আজকে আমরা যাচ্ছি হলো আবার ঘুরতে। জানি না এখন কোথায় যাবো, তো আমাকে নিয়ে যাচ্ছে বোন জামাই বলছে কোথায় ঘুরতে যাবো দাদা চলো। তো এখন বেরোবো আমরা ঘোরার জন্য। তো এদেরকে নিয়ে যাচ্ছি না বলে এরা এখন কান্নাকাটি করছে, আমরাও যাবো। চলো এরা এখন ঘরের মধ্যে থাক, আমরা দেন ঘুরে আসি। কোথায় যাবো জানি না, তো তোমাদেরকে রাস্তায় আমি বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমরা, ঠিক আছে? সো গাইস, তো ফাইনালি আমরা বের হয়ে গেছি। তো এখন আছি রাস্তায়, ওখানে গেলে বোঝা যাবে কি জায়গার নাম আর কোথায় যাচ্ছি আমরা। ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো চলো যাওয়া যাক। আর রাস্তার কিছুটা সিনেমাটিক শট দেখো তোমরা। তো আমরা একটু লোকেশনে পৌঁছে গেলাম। তো এখানে একটু ফটো শুট করবো। মেঘের ব্যাকগ্রাউন্ডে একটু আসে ভালো। তার সাইডে দেখতে হচ্ছে কলার বাগান পুরোটা। আরে গাইস, বালুরহাটে বলতেই মানে কলার বাগান ছাড়া তো আর কিছুই পাবে না। কলার বাগান আর কাঁঠালের গাছ এভেলেবেল মানে বালুরহাটের লাইনে। চলো এখানে একটু ফটো শুট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বর্ডারের সাইডে। আর হ্যাঁ গাইস, আমরা একটা ব্রিজে আছি। এই ব্রিজটা কিন্তু নতুন বানিয়েছে, যেটা দেখতে পাচ্ছ এটা নতুন। এর পুরোনো ব্রিজটা যে আগে মানুষ চলাচল করতো সেটা হলো ওই যে মানে ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। মানে আগে ওই রাস্তাটা ছিল আর ওই ব্রিজটা চলাচল হতো। তো বাট ওটা ভেঙে যাওয়ার কারণে তারপর নতুন এই ব্রিজটাকে বানায়, ঠিক আছে? আর আমরা এখন নতুন ব্রিজেই আছি। আই থিঙ্ক এটাও মানে বছর 2-3 হবে। মানে সব থেকে পুরোনো ব্রিজ ওটাই ছিল, ওটা এখন ভেঙে গেছে। আর গাইস, আমরা যাবো হলো বাংলাদেশ বর্ডারে, ঠিক আছে? আর হ্যাঁ গাইস, তোমাদেরকে আমি আগেই বলে দিই, এই যে বাংলাদেশের বর্ডারটা আছে এখানে কিন্তু ভিডিও বানানো এলাও নেই। তো তারই জন্য জামার পকেটের মধ্যে ফোনটাকে রেখে আমি ভিডিও শুট করছিলাম। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু প্রথমত যখন বাংলাদেশের বর্ডারটাতে যাই তখন কিন্তু ফোন বের করে ভিডিও শুট করছিলাম। আর তারপরে হঠাৎ করে কোথা থেকে একটা আর্মি স্যার আমাদেরকে বলে যে এখানে ভিডিও শুট করা এলাও নেই। তো তারপরে আমরা ফোন বন্ধ করে গোটা বাংলাদেশের বর্ডারটা ঘুরে তারপরে আমরা চলে যাই একটা আর্মি স্যারের সাথে কথা বলতে। সো গাইস, এখন হচ্ছে একটা আর্মির সাথে কথা বলতে। जय हिंद सर। बोल रहे सर, इधर क्या वीडियो बनाने का अलाउड नहीं है क्या? आप सोशल मीडिया में चला जाता ना, हाँ, हम लोग यूट्यूबर है। तो वही बात है उसकी कि उसकी वजह से फिर हमारे को आता है ऊपर। हाँ, वो तो बराबर है। नहीं मतलब उस साइड जो है ना मेरे दादी के उधर मतलब वीडियो बनाने देता है उस बॉर्डर पे। सर है वो कैसा है हाँ, वो तो बराबर है, बराबर। बनाने का अगर आ गया ना तो हमारे पे फाइन कर देता हमारा। नहीं ठीक है सर। তো গাইস, ফাইনালি আমরা বর্ডার থেকে ঘুরে এখন বাড়ি চলে যাচ্ছি। আর গাইস, মানে এখানে আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না, কিন্তু আমি একটু একটু করে মানে পকেটের মধ্যে ফোনটা রাখে ভিডিও শুট করেছি হালকা। আর যে আমাদের আর্মি স্যার ছিল তার ফেসটা কেন দেখালাম না, হয়তো তার একটু প্রবলেম হয়ে যাবে। তো আমি একটু করে আর ভয়েস রেকর্ডিং করেছি, তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে শুনতেই পারবে। তো পকেটের মধ্যে ঢুকে একটু ভিডিও শুট করছিলাম, তার মধ্যে একটা আমাদের ফৌজি ভাই দেখে নেয়। তো দেখে আমাকে বলে যে ভিডিও করবি না। বললাম আমি ইউটিউবার একটা। আর ম্যান আমরা গেছিলাম বললো লীল গাই দেখতে, কিন্তু আমাদের যে ফৌজি ভাই আছে সে বললো যে লীল গাইটা কোথায় না ভেঙে চলে গেছে, সে রাত্রে আবার আসবে। চলো আমরা এখন বাড়ি চলে যাই, দেখানোর মতো এটাই ছিল। আর দেখি যদি কোথাও যাই তারপরে ভিডিওটা লং হবে, নাহলে এখান থেকে এন্ড করবো, ঠিক আছে? আর হ্যাঁ গাইস, যখন আমরা বাড়ি আসছিলাম তখন রাস্তার সাইডে দেখি যে একটা আইসক্রিম পালা যাচ্ছিল। তো তারপর সেখান থেকে 3টা আইসক্রিম নিয়ে নিলাম, কেননা যখন আমরা ঘুরতে বের হয়েছিলাম তো তাদেরকে নিয়ে আসিনি, তার কারণে তারা রেগেছিল। ভাবলাম আইসক্রিম দিয়ে যদি রাগটা কমে। আর হ্যাঁ গাইস, সবাই তোমরা জানো মেয়ে মানুষের কিন্তু আইসক্রিম তাদের ফেভারিট। তাদেরকে তোমরা কিছু দেওয়া না দাও, যদি আইসক্রিম নিয়ে যাও তারা সেটাতে অনেকটা খুশি হয়ে যায়। আর হ্যাঁ গাইস, বিকালে কিন্তু কোথাও ঘুরতে যাইনি, তো তার জন্য ভিডিওটা এই পর্যন্তই।